আচ্ছা, তৌহিদ হৃদয় এবং তানজিম সাকিবের যে বিষয়টা এবং জাতীয় তারকা যারা আছে অনেকেই একটি ভিডিও বার্তা দিয়েছিল, আপনারা জানেন, একজন ক্রীড়া সম্পাদক ক্যান্ডিডেট। সে নিজেও আসলে কোটা থেকে এসেছে। এবং তানজিম সাকিব এবং হৃদয়কে নিয়ে যদি বলতে চাই, তারাও কোটার প্লেয়ার। এবং তারা একটা দিন ঠিকভাবে মাঠে এসেছে কিনা এবং আমরা দেখেছি কিনা জানি না। তারা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রকার খেলাধুলায় ইনভলভ ছিল না। তারা কেন ডাকসুর সময় এসে যাচাই বাছাই না করে যেই ছেলের জন্য বক্তব্য দিয়েছে সেই ছেলের জন্য আমাদের নেপাল টোরে অনেক ঝামেলা হয়েছে এবং আমাদের সাধারণ শিক্ষার্থীরা রাগ করে খেলতেই যায়নি। এবছর খেলাধুলাই হয়নি। সে মিডিয়ার সামনে এসে মিথ্যাচার করছে। আপনাদের আসলে এখানে গাফিলতি কিংবা দোষ দেওয়ারই কিছু নেই, কারণ আপনারা যা দেখছেন সেটাই প্রচার করছেন। আপনাদেরও তো আসলে এত যাচাই বাছাই বা জাস্টিস করার আসলে সময়টা নেই। সেই জায়গা থেকে তাদের উচিত ছিল, আমার বক্তব্য হচ্ছে তাদের উচিত ছিল নিউট্রাল থাকা। তারা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা জানে না, তারা তো খেলাধুলার অবস্থা জানে না। তারা এসেছে, তাদের নাম সুনাম অর্জন করেছে। আমরা বারবার ভিসি স্যারকে বলেছি যে আপনারা পর্যাপ্ত পরিমাণ প্লেয়ার এইভাবে করে নিয়েন না। আপনারা একদম স্পেসিফিক ভাবে কয়েকজন করে কোটায় কোটায় প্লেয়ার নেন, তাহলে যাতে সাধারণ শিক্ষার্থীরাও খেলতে পারে। আপনারা ক্রিকেটে যদি 20 জন প্লেয়ার নিয়ে থাকেন অন্য অন্য 19 থেকে এবং জাতীয় দল থেকে, তাহলে একটা টিমে খেলে 11 জন, সাধারণ শিক্ষার্থীরা কই খেলবে? তাহলে কি তাদের খেলাধুলার দরকার নেই? এই প্রশ্নগুলা বারংবার এসেছে। এবং কোটার প্লেয়ার হচ্ছে, আপনারা জানেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত 2 বছর 3 বছর যাবত জাতীয় দল থেকে স্পেসিফিক ভাবে যদি বলতে চাই, অনূর্ধ্ব 19 জাতীয় দল এবং বাংলাদেশ জাতীয় দল থেকে সব স্পোর্টস থেকেই প্লেয়ার নেওয়া হয়েছে কোনো প্রকার পরীক্ষা নিরীক্ষা ছাড়া, জাস্ট একটা ভাইবার মাধ্যমে। এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, আমরা অনেক কথা বলেছি এবং এই বছর থেকে সেটা বন্ধ হয়েছে। পরীক্ষা ছাড়া আসলে কেউ ভর্তি হতে পারবে না। আর বিকিসপি কোটা অনেকদিন যাবতই ছিল, সেটাও আমরা মেনে নিয়েছিলাম, কিন্তু বিকিসপি থেকে ভালো সংখ্যক প্লেয়াররা প্রতি বছর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে তারা। তো এরপরেও যদি জাতীয় দলের প্লেয়ারও নেওয়া হয়, তাহলে সাধারণ শিক্ষার্থীদের খেলাধুলার জায়গাটা কই থাকে আপনারা বলেন?